আমার চাই বিধায়ক নওশাদ সিদ্দিকীর মতো বিধায়ক আমার দরকার আজকে। আমার বিধায়ক আসাদুদ্দিন ওয়াইসির মতো দরকার। বিধায়ক দরকার নেই যে সাপের মুখেও চুমু দেয় আবার ব্যাঙের মুখেও চুমু দেয়। তৃণমূলের দুজন বিধায়ক তারা এই যে মন্তব্য করেছে, এই ভাষণ দিয়েছে, এর বিরুদ্ধে ফুরফুরা শরীফ থেকেও তাদের বিরুদ্ধে গর্জে ওঠা দরকার আছে কি নাই বলেন? কিন্তু কেউ মুখ খুলে নাই, একজন খুলেছে সিরাই রক্ত যে মুখ খুলার খুলেছে পশ্চিম বাংলার আসাদুদ্দিন ওয়াইসি। মুসলমান ভাইয়েরা কালকে বলেছে যে ভারতবর্ষে যে আইন পাস হয়েছে এটা যেহেতু দিল্লিতে পাস হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে আমি জানাই যে তোমরা যদি প্রটেস্ট করতে চাও, তোমরা যদি বিরোধিতা করতে চাও, আন্দোলন যদি তোমাদেরকে করতেই হয় তাহলে দিল্লিতে গিয়ে করো। মুসলমান ভাইয়েরা আমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে, আমাদের লড়াই কোন হিন্দু ভাইয়ের সাথে নয়, আমাদের লড়াই বৌদ্ধদের সাথে নয়, আমাদের লড়াই শিখদের সাথে নয়, বরং আমাদের লড়াই হচ্ছে এই অত্যাচারী স্বৈরাচারী সরকার, জালিম সরকার যে কালা কানুন এনেছে। মুসলমানদের ওয়াকফ সম্পত্তি হাজার হাজার একর, লক্ষ লক্ষ একর জমি বা লক্ষ লক্ষ সম্পদ, এই সম্পদকে তারা নিজেদের মতো করে ব্যবহার করতে চাইছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই। যখন এটা মনে থাকবে তখন আমার দ্বারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। বড়রা ওলামায়ে কেরামগণ বারবার বলছেন সমাবেশ করুন, মিছিল করুন, মিটিং করুন, কিন্তু সেখানে এমন কোন ঘটনা যেন সংঘটিত না হয় যার দ্বারা আমাদের আন্দোলনের ক্ষতি হবে। এটা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। সব জায়গায় বিবেক চলে না, সব জায়গায় আবেগ চলে না, বিবেককে কাজে লাগাতে হয়। তো বিবেককে সাথে রেখে আমরা ইনশাআল্লাহ গণতান্ত্রিক ভাবে ভারতবর্ষের আইন যেভাবে আমাদেরকে প্রটেস্ট করার অনুমতি দিয়েছে, সেই আইনকে আমরা সামনে রেখে আমাদের প্রটেস্ট, আমাদের আন্দোলন, মিটিং, মিছিল আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আজ আমরা মুসলমান ঘুমিয়ে আছি, কবে আমরা জাগবো? যেদিন আমরা জাগবো সেদিন ইনশাআল্লাহ আমাদের দিকে আর কোন ফেরাউন, কোন নমরুদ আঙ্গুল উঁচু করতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় আমরা জাগতে এখনো পারছি না। আমাদের নিজেদের মতবিরোধ, আমাদের নিজেদের বিরোধিতা, এ অমুক সে তমুক, ওরা ওকে মানে এরা তাকে মানে, এই যে আমাদের বিরোধিতা, এই বিরোধিতা যতদিন থাকবে আমরা কামিয়াবি পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও পৃথিবীর মানুষেরা, মুসলমানেরা, ঈমানদারেরা, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে মজবুত করে ধরে নাও, শক্ত করে ধরে নাও। নিজেদের মধ্যে মতবিরোধ করো না, নিজেরা বিভক্ত হয়ে যেও না। আমরা ইনশাআল্লাহ এক হয়ে দলবদ্ধ আকারে থাকবো। যদি আমরা থাকতে পারি তাহলে যে গতকালকের একটা ভিডিও আমরা হয়তো দেখেছি ফেসবুকে, একজন মোল্লা, সে তো মনে করেছে নিজেকে মসজিদের মোল্লা। ও মসজিদের মোল্লা নয়, ও হচ্ছে নামধারী ভেকধারী মোল্লা। আর একজনের নাম হচ্ছে হাকিম, ও মনে করেছে লুকমান হাকিম। ও লুকমান হাকিম নয়, হচ্ছে আরেক হাকিম, যার এক সময় হাতে আগুন নিয়ে পূজার মণ্ডপ হাত ঘুরায়, আবার তার 5 মাস পরে মক্কা মদিনায় ইহরামের কাপড় বেঁধে নেয়। মুসলমান ভাইয়েরা কালকে বলেছে যে ভারতবর্ষে যে আইন পাস হয়েছে এটা যেহেতু দিল্লিতে পাস হয়েছে, তাহলে পশ্চিমবঙ্গের মানুষকে আমি জানাই যে তোমরা যদি প্রটেস্ট করতে চাও, তোমরা যদি বিরোধিতা করতে চাও, আন্দোলন যদি তোমাদেরকে করতেই হয় তাহলে দিল্লিতে গিয়ে করো। একজন মুসলমানের বাচ্চার এই ভাষা যে তোমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করো, তোকে আমি বলবো আরে তোর এতটুকু জানা দরকার
যে ওয়াকফ সম্পত্তি শুধু দিল্লির বুকে নয়, বরং ওয়াকফ সম্পত্তি সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে। আছে কি নাই বলেন? তাহলে ওয়াকফ সম্পত্তি যেহেতু ভারতবর্ষে, পুরো এই ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে আছে, অতএব কারণেই আমাদের প্রটেস্ট, আমাদের আন্দোলন ভারতবর্ষ জুড়ে হবে ইনশাআল্লাহ। তোমাকে মনে রাখতে হবে, আমরা হচ্ছে সেই জাতি, যখন এই জাতিকে ওলামায়ে কেরাম ডাক দিয়েছিল, 34 বছরের একটা রানিং সরকার, যে মনে করেছিল আমি কখনো যাব না, আর যার সমর্থকরাও ভেবেছিল আমরা কখনো যাব না, আমরা চিরকাল এই পশ্চিমবঙ্গের বুকে রাজত্ব করব। তোমাকে মনে রাখতে হবে, ওলামায়ে কেরাম যদি ডাক দেন, ওলামায়ে কেরাম যদি এই মুসলমানকে ডাক দেন আর মুসলমান এক হয়ে যান, তাহলে তোমার ওই 15-20 বছরের সরকার ফেলতে আমাদের দেরি হবে না। তাই কথা বলবে তো মুখ সামলে বলো। কি বলছো তুমি? আগে আর রাত্রেবেলায় গবেষণা করো আমি কি বলছি, তারপরে সেই কথাটা সাংবাদিকদের কাছে এসে কোন চ্যানেল মাধ্যমে, নিউজ চ্যানেলকে সেই কথা তারপরে বলো। আগে শতবার গবেষণা করো, ভাবো। মুসলমান ভাইরা, আমাদেরকে এক হতে হবে, এক হতে হবে নিজেদের অধিকার নেওয়ার জন্য। এই পশ্চিম বাংলার বুকে 27 থেকে 30% মুসলমানের ভোট আছে। আছে কি নাই বলেন? 27 থেকে 30% মুসলমানের ভোট আছে। এই মুসলমানের ভোট ব্যাংকটা যদি এক হয়ে যায়, মুসলমান যদি এক হয়ে মসজিদের ইমামদের আওয়াজে আওয়াজ তুলে মুসলমানের ভোটটা যদি একটা মানুষের প্রতি পড়ে, একটা সরকারের প্রতি পড়ে, তাহলে যে বছর মুসলমান যাকে চাইবে সেই সরকারে আসবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ওই যে রাস্তার কিছু অংশ লুকিয়ে কিছু টাকা খাবো, পুকুরের ঘাট বানাতে দিয়েছে সেখানে কিছু পাবো, আবার কেউ কিছু দিবে, এই যে আমাদের লোভ লালসা, এই লালসার কারণে মুসলমান নিজের ধর্ম বিক্রি করে দিবে, কিন্তু পার্টির ভালোবাসা অন্তর থেকে বেরোতে দিবে না। আমার চাই বিধায়ক নওশাদ সিদ্দিকীর মতো বিধায়ক আমার দরকার আজকে। আমার বিধায়ক আসাদুদ্দিন ওয়াইসির মতো দরকার। বিধায়ক দরকার নেই যে সাপের মুখেও চুমু দেয়, আবার ব্যাঙের মুখেও চুমু দেয়। ওই বিধায়ক আমার দরকার নাই। আমার জাতির প্রতি যারা, কাল থেকে আপনি ভিডিও হয়তো দেখছেন, একজন নারী একজন মহিলা আছে, আওয়াজ দিয়ে সাংবাদিক চ্যানেলকে বলছে, পুলিশ প্রশাসনকে জানাচ্ছে আমাকে 5 মিনিট সময় দাও, মুর্শিদাবাদের মুসলমানদেরকে 5 মিনিটে বের করে দিব। তার বিরুদ্ধে বলার কেউ নেই, কেউ তার বিরুদ্ধে বলল না। কেউ আবার মুসলমানদেরকে হুঁশিয়ারি দিচ্ছে যে আমরা বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে এসে তোমাদেরকে 1 ঘন্টায় বুলডোজার চালিয়ে, দরকার হলে বুলডোজার চালাবো। তাকে কেউ কিছু বলল না। আর হুমায়ুন কবির মুসলমানের ছেলে, পার্টির ভাইরা আছে, রাগ হবে আমার, কিন্তু আমি পরোয়া করি না, মরতে একদিন হবে। কেউ এখানে বেঁচে থাকার জন্য আসি না, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকের মৃত্যু আছে, মরবো একদিন ইনশাআল্লাহ। হুমায়ুন কবির যে মুসলমানের পক্ষে 2টা কথা বলেছে, নোটিশ দিয়ে যায়, মুখ বন্ধ রাখ, মুখ খোলা যাবে না। আমাদের সমাজের বিকৃত কিছু নেতা আমাদেরকে আজকে, কাল থেকে আমি অনেক জায়গায় ফোন করে বলেছি, হুজুর এই যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, তৃণমূলের 2 জন বিধায়ক তারা এই যে মন্তব্য করেছে, এই ভাষণ দিয়েছে, এর বিরুদ্ধে ফুরফুরা শরীফ থেকেও তাদের বিরুদ্ধে গর্জে ওঠা দরকার আছে কি নাই বলেন? কিন্তু কেউ মুখ খুলে নাই, একজন খুলেছে, একজন খুলেছে, শিরায় শিরায় রক্ত, যে মুখ খোলার খুলেছে পশ্চিম বাংলার আসাদুদ্দিন ওয়াইসি, ও মুখ খুলেছে। আমাদের আরো যারা বড় বড় নেতা আছেন, তারা যদি আজকে মুখ খুলতো, একটা কমপক্ষে বিবৃতি দেওয়া দরকার ছিল, তুমি কি বলছো। কিন্তু গদির ভয়, মাস শেষ হলে 90,000 টাকা, 1 লক্ষ টাকা, এটা কে দিবে?
তাহলে জাতির যা হচ্ছে হোক, আমরা আবার একবার ডেকে নেব কলকাতায়, সব ভিড় করে দেবে আর ওদের লাভ হয়ে যাবে। দিদিমণিকে দেখিয়ে দিবে, দাদাকে দেখিয়ে দেবে, দেখো আমার পক্ষে কত লোক আছে, অতএব আগামী টিকিটটা আমাকে দিতেই হবে। আমরা বলির পাতা হয়ে আর থাকতে চাই না। আমরা আমাদের অধিকার যদি তুমি দাও ভালো, নাহলে ছিনিয়ে নিব ইনশাআল্লাহ। আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে পারবো। কালকে ওই স্বৈরাচারী সরকার 200 বছর রাজত্ব করেছিল, তোমার এই সবে 75 বছর। 200 বছর রাজত্ব করেছিল। মুসলমান ওলামায়ে কেরাম যারা এই ভারতবর্ষের জন্য মন নয় বরং টন টন রক্ত দিয়েছেন, যারা নিজেদের বুকে তাজা রক্ত এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য দিয়েছেন বলেই আজ আমরা স্বাধীনতা পেয়েছি। অন্যথায় আজও আমরা সেই ইংরেজদের গোলামি করতাম। এটা মনে রাখতে হবে বন্ধু। ভারতবর্ষের স্বাধীনতার জন্য যত স্লোগান দিয়েছিলেন, এই সমস্ত স্লোগান কিন্তু মুসলমান ওলামায়ে কেরামগণ দিয়েছিলেন। তাই মুসলমান ভাইয়েরা, আমার চাচারা, মুরব্বী বাবারা, আমরা সকলে এক হয়ে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের পক্ষে যারা, আমরা তাদের পক্ষে ইনশাআল্লাহ। আমাদের পক্ষে যারা বলবে, আমরা তাদের পক্ষে বলবো ইনশাআল্লাহ। মোদী সরকারের এই কালা কারণ আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। চলে এসছেন, আমি একটি কথা বলে শেষ করবো। নাকি এই ওয়াকফ বিল আমরা আনছি শুধুমাত্র পিছিয়ে পড়া মুসলমান জাতির জন্য? বন্ধু, আমাকে মনে রাখতে হবে, ইউপি একটা রাজ্য আছে, উত্তরপ্রদেশ একটা রাজ্য আছে, সেই রাজ্যে মুসলমান নিজের পৈতৃক সম্পত্তি, নিজের বাড়ির ছাদের উপর নামাজ পড়ার অনুমতি নাই। জানা আছে সকলে? উত্তরপ্রদেশে কোন ব্যক্তি নিজের বাড়ির ছাদের উপরও নামাজ পড়তে পারে না। সেই সরকার আবার বলছে আমরা ওয়াকফ বিল, সংশোধনী বিল যে আনছি, এই বিলটা শুধুমাত্র মুসলমানদের উপকারের জন্য। মুসলমান ভাইয়েরা আমার, আমরা এক হয়ে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। কোন জায়গায় আমাদের দ্বারা যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমরা অগ্নি সংযোগ বলুন, ঢেলা পাথর বলুন, কারোর পতাকা ছিঁড়ে ফেলা বলুন, এই সমস্ত কার্যকলাপ থেকে আমরা ইনশাআল্লাহ নিজেদেরকে বিরত রাখবো। রাজি আছেন সকলে? কালকে বাংলা ইনসাফ একটা চ্যানেল ভিডিও ফুটেজ একটা পাঠিয়েছে, কলকাতার বুকের ঘটনা। কলকাতার বুকের ঘটনা, যত মুসলমানদের গাড়ি পেরিয়ে যাচ্ছে, কোথাও লেখা আছে আব্বা মায়ের দোয়া, আবার কোথাও লেখা আছে 786। সেই গাড়িতে তারা জোর করে গেরুয়া আপনার পতাকা লাগিয়ে দিচ্ছে। ইস্যু কি না, কলকাতার সেদিনের মিছিলে তারা নিজেরাই কৌশল করে, সুকৌশলে একটা গাড়িকে ভিড়ের মধ্যে ঢুকিয়ে ড্রাইভার নিজে নিজ ইচ্ছায়, আমার গ্রামের লোক দাঁড়িয়ে ছিল বাসটার পাশে, নিজ ইচ্ছায় পতাকাটা খুলেছে। সেই পতাকা খোলাকে ইস্যু করে বিভিন্ন জায়গায় মুসলিম নামের যে গাড়িগুলো পাচ্ছে, সেই গাড়িতে জোর করে পতাকা লাগিয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার ঘুমাচ্ছে। আপনি যদি ইচ্ছা করেন তাহলে এটা তাহকিক করাতে পারবেন। আপনি ইচ্ছা করালে এটা আইনি ব্যবস্থা নিয়ে এটাকে বন্ধ করতে পারবেন। আর যদি বন্ধ না করেন তাহলে সব গাড়ির ড্রাইভার তো আর মৌলবি হবে না। কি বলছেন? সব গাড়ির ড্রাইভার কিন্তু মৌলবি হবে না। কিছু গাড়ির ড্রাইভার আবার খান আব্দুল গফফার খানও হবে, ড্রাইভার আবার আশফাকুল্লাহ হবে। মনে রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। এক মেল মোহাম্মদের সাথে নিজেদের সমস্ত মতবিরোধ ভুলে এক প্ল্যাটফর্মে দাঁড়ানোর আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।